আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে ধারণা দিব এখানকার কি প্রধান উপাদানগুলো রয়েছে এই সম্পর্কে। বিশেষ করে এই অঞ্চলে প্রচুর তারো হয়, যেটা হচ্ছে আমাদের দেশে কচু হিসাবে চিনি আমরা, এই দেশের জাতীয় প্রধান খাদ্য। পাশাপাশি প্রচুর সুগার ক্যান হয়। আর নারকেলের কথা তো বলার কিছু নাই, ইতিমধ্যে আপনারা জানতেই পেরেছেন। প্রচুর নারকেল হয় এবং এরা তরকারিতেও প্রচুর নারকেলের ব্যবহার করে। পাশাপাশি অন্য সব কিছু মিলেই হচ্ছে আজকের ভিডিওটা। দেখুন, উপভোগ করতে থাকুন, অনেক কিছু দেখতে পারবেন কিভাবে আমরা এই অঞ্চলে সবথেকে বেশি যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে নারকেল গাছ। প্রচুর নারকেল গাছ আছে এখানে, কোনো হিসাব নাই, ধরাবান্ধা। তারপরে এদের প্রধান খাবার হচ্ছে আপনার কচু, এরা বলা হচ্ছে তারো। এই যে দেখেন, এই যে কচু গাছ রাস্তার পাশে লাগানো। এছাড়াও আছে আপনার প্রচুর সুগার ক্যান হয়, এছাড়া প্রচুর পেঁপে হয়, পাপায়া। এখন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে সুগার ক্যান নিব। দেখেন দুই পাশে প্রচুর কচু গাছ, এটা হচ্ছে এদের জাতীয় খাবার কচু গাছ। দেখেন সুগার ক্যান, এই যে সুগার ক্যান। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর সুগার ক্যান, কত মোটা মোটা। পাশাপাশি প্রচুর কলা আছে এদের খাবারের ভিতরে। আরেকটা হচ্ছে কলা। কলা হচ্ছে এরা সিদ্ধ করে খায় সাধারণত, কাঁচা কলা সিদ্ধ করে, ছিলে সিদ্ধ করে খেয়ে ফেলে। আর মেইন হচ্ছে কচুগুলো। দেখেন কচুগুলোর জাতটা খুবই উন্নত জাত, খুব একটা গলা চুলকায় না। আমি নিজেও খাইছি সিদ্ধ করে। এরা মূলত খায় হচ্ছে আপনার নারিকেলের দুধটা বের করে, চিপে দুধটা বের করে, তারপর হচ্ছে সেটা দিয়ে তারা কচু খায়। দেখেন প্রচুর কচু রাস্তার দুই পারে। এছাড়াও বিভিন্ন জায়গাতে তো আছেই। হ্যাঁ, আমরা এখন মেইন শহর থেকে প্রায় 1.5 থেকে 200 কিলো ভিতরে আসছি। এখানে কাজ করতেছিলাম, তো কাজের ফাঁকে ফাঁকে একটু দেখি, পরিবেশটা একটু দেখি। আসলে আল্লাহ হয়তো বা কিসমতে রাখছে দেখার জন্য, সেই সুযোগে দেখি। এখন আমরা হচ্ছে সুগার ক্যান টেস্ট করবো। দেখছেন কত সুন্দর, সত্যি অসাধারণ। ও আমরা হচ্ছে রাস্তা থেকে অনেক কিছু কিনে নিছি। আমরা কিনে নিছি হচ্ছে এই যে মরিচ, তারপর হচ্ছে পেঁপে খুবই দাম কম, মাত্র $2 করে। তারপর হচ্ছে আনারস, তারপর এই যে কলা কিনে নিছি। কলা খুবই সস্তা, 2 টাকা দিয়ে। তো দেখে দেখে সুন্দর সুন্দর জিনিস পাইলে কিনে নেই, কারণ এবং গাড়ি ঘোড়া খুবই কম এখানে, মানুষজন নাই বললেই চলে। আমার কাছে মনে হয় এই অঞ্চলে মানুষজন একেবারেই কম। টোটাল এই দেশে জনসংখ্যা হচ্ছে 2 লাখ। মাঝে মধ্যে লোক আসে, একটা 2টা গাড়ি আসে, খুব একটা গাড়িও চলাচল করে না। ওয়াও, বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেলেন্ট, বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। সত্যি অসাধারণ। সুগার ক্যানটা অনেক মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ।